বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর পথ দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক ডেন্টাল চিকিৎসক। জানা গিয়েছে, ডেন্টাল চিকিৎসক ডক্টর সায়ন রক্ষিত রসুলপুর থেকে চেম্বার সেরে 4 চাকা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছাতে হঠাৎই গাড়ির পেছনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি গাছের সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং সঙ্গে সঙ্গে এয়ারব্যাগ খুলে যায়। তবে সৌভাগ্যবশত বড় ধরনের আঘাত পাননি চিকিৎসক। হ্যাঁ, গাড়িটা আমি যখন আসছিলাম, আমাকে ওই যে টার্নিংটা আছে 100 মিটার আগে আমাকে ক্রস করলো। তো কিছু একটা শব্দ আমি একটা অনুভব করলাম। তো তারপরে এসে দেখলাম যে 100 মিটার আমার কাছে ডিস্টেন্স ছিল। তারপরে একটা বিশাল বড় একটা আকারের শব্দ হলো। তো গাড়িটা পুরো চক্কর মারতে শুরু করলো। প্রচন্ড ধোঁয়া, প্রচন্ড ধুলো, আর কিছু দেখা যায়নি। তো প্রচন্ড সজোরে গাড়িটা চক্কর মারতে মারতে গাছে ধাক্কা মারলো। আর উনি বিকট একটা আওয়াজ করলো, আমরা সব ছুটে এলাম। প্রত্যক্ষদর্শী যারা আরো ছিল তারা সবাই ছুটে এলো। আমরা হেল্প করলাম ওকে গাড়ি থেকে বেরো। পরে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ঘটনায় গুরুতর কেউ আহত হননি, যদিও গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ডক্টর সায়ন রক্ষিত। আমি চেম্বার করি রসুলপুর এসএ মেডিকেলে, ওখানে আমার চেম্বার, দাঁতের ডাক্তারবাবু। চেম্বার করে আমি গাড়ি চালিয়ে বাড়িতে ইন্দাসে খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছিলাম। তো এইখানে এই খোশবাগের যে আপনার এই সামনে যে মিল রয়েছে, এই মিল থেকে পেরিয়ে এসে আমার একটা বিকট শব্দ পাই বা আওয়াজ হয়। আমার যতদূর মনে হয় যে আমার পিছনের চাকাটা বাস্ট করে, ঠিক আছে। পিছনের চাকাটা বাস্ট করাতে গাড়ির স্পিড ছিল 80 থেকে 85-র মধ্যে। নর্মাল ফাঁকা রাস্তায় যে স্পিড হয় 100-র উপর স্পিড ছিল না, 80+ স্পিড ছিল। সেই স্পিডে আমি গাড়িটাকে সামলাতে পারি না এবং পিছনের চাকাটা বাস্ট করার জন্য গাড়ির স্টিয়ারিং ডিসব্যালেন্স হয়। আমি অনেক চেষ্টা করি, গাড়িটা পাল্টে যায়নি, কিন্তু এদিকে এসে এই বাঁদিকের গাছে গাড়িটাকে ধাক্কা মারি। দুবার কলিশন হওয়ার পরে গাড়িটা পাল্টে খায়নি, সোজাভাবেই দাঁড়িয়ে যায়। এয়ারব্যাগ দুটো ওপেন হয়ে যায়, একটা ব্লো আসে আমার সামনে, আমার নিজেরই দুটো দাঁতে একটুখানি ক্র্যাক এসছে সেটার জন্য। তো ওই দিকের রোডটা লক হয়ে গেছে, আমাকে এদিক দিয়ে ইমিডিয়েট পাশাপাশি লোকজন আসেন। তো এই দিক দিয়ে আমাকে বার করা হয়। আমার জ্ঞান ছিল বা আমি অজ্ঞান হয়ে যাইনি। একটা যেটা হয়, একটা আকস্মিক ঘটনাতে একটা ব্ল্যাক আউট হয়েছিল ইমিডিয়েটের জন্য, কয়েক সেকেন্ডের জন্য। বাট এমনি আমি ঠিক আছি, এখন আপাতত ঠিক আছি। বাঁকুড়ার ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।